দীর্ঘ এক মাস রোজা রাখার পর আজ পবিত্র ঈদ উল ফিতর। আজ ঈদগাহে নামাজ আদায়ের মধ্য দিয়ে মুসলমানদের এই এক মাসের যে আত্মত্যাগ, এক মাস রোজার পর যাব সেই ঈদগাহে পড়ব নামাজ, এবং নামাজ পর দোয়া ইবাদতের বাকি আনুষঙ্গগুলো অনুসরণ করে আজকের এই দিনটিকে তুলে ধরব, জানাবো একটা উৎসবমুখর পরিবেশের খবর। নওগাঁর নওজোয়ান মাঠ, এই মাঠেই ঈদগাহের বৃহৎ জামাত অনুষ্ঠিত হয়। প্রতি বছর এই ঈদগাহের জামাতকে ঘিরে এখানে একটি বর্ণাঢ্য আয়োজনও করে থাকেন জেলা প্রশাসন, পৌরসভা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দদের সহযোগিতায় এই মাঠটিকে সাজানো হয় এবং সকাল 8:30টায় এই নামাজের আজ ঘোষণা দেওয়া হয়েছে। 8টার আগেই পুরো মাঠ একদম পরিপূর্ণ। বাহারি পোশাক, রঙিন পোশাকের এসেছেন নামাজ পড়তে। এক মাস পর এই ঈদগাহ তার পরিপূর্ণতা ফিরে পায়। প্রতি বছর পবিত্র ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা, এই দুইটি ঈদেই পরিপূর্ণতার ভরে ওঠে নওজোয়ান মাঠ। এই মুহূর্তে বক্তব্য রাখছেন নওগাঁ সদর 5 আসনের সাংসদ জাহিদুল ইসলাম ধলু। তিনি তুলে ধরছেন নওগাঁর যানজট সহ তার কিছু কর্মপরিকল্পনা। এই সমস্যাটুকু আপনাদের সার্বিক সহযোগিতা, আমি যেন এই সমস্যার সমাধান করতে পারি। সারা মাস ব্যাপী রোজা রেখে সিয়াম সাধনা ভাঙ্গার যে খুশি, তোমার প্রিয় বান্দাদেরকে সাথে নিয়ে মেহেরবান। সবাই নামাজ শেষে এই মুহূর্তে কবর জিয়ারতের জন্য উদ্দেশ্যে যাচ্ছে অনেক মানুষ। নওজোয়ান মাঠ একেবারেই এই দুই ঈদে তার রূপের প্রকাশ ঘটে, অর্থাৎ ভরে ওঠে। প্রিয়জনের কবর জিয়ারতের উদ্দেশ্যে অনেকেই যাচ্ছেন। এবার কিছুটা দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নামাজের যে সময় দেওয়া হয়েছিল 8:30, ঠিক 8:30টায় নামাজটি হয়েছে। বর্ণিল পোশাকের এই মহেন্দ্র দিনটির পবিত্র ঈদ উল ফিতরের দিন। ঈদ উল ফিতর মুসলমানদের ঘরে একটি উৎসবের বার্তা বয়ে নিয়ে আসে। সেই সাথে এই উৎসবকে শুধু উৎসবের মতো করে দেখার বিষয় না, এই দিনটিকে আপনজনদের স্মরণ করা, ধর্মীয় মূল্যবোধের সাথে লালন করা, সব মিলেই ওই উৎসবটা পরিণত হয়। আমি একটু দেখাই, পাশের একটু চিত্রগুলো বেশ ভালো। বর্ণিল আকারে বিভিন্ন পোশাকে নামাজ শেষে এই মুহূর্তে হাজারো মুসল্লি নওগাঁর মুক্তির মোড় থেকে গন্তব্য নওগাঁর কেন্দ্রীয় গোরস্থানটি, এই একটা দিন দেখা যায় বিপুল পরিমাণ, ওয়ালাইকুম সালাম, মানুষের আপনজনদের জন্য দোয়া করতে আসেন। এটি শহরের গোরস্থানে এই ইয়াটি অনেকটাই ভালো লাগার দৃশ্য। তবে গ্রামেও ভয় থাকে, তবে সমন্বিতভাবে একসঙ্গে এতগুলো মানুষের এই দোয়ার, আপনজনদের দোয়ার আয়োজনটি ঈদের দিনে কেউ হারিয়েছেন তার পিতা, কেউ হারিয়েছেন মাতা, কেউ হারিয়েছেন আপনজন। এই দিনটির জন্য যেন স্বজনরাও, মৃত ব্যক্তিরা একটা প্রতীক্ষায় থাকে। সেই প্রতীক্ষা ঈদের নামাজ পর এই দোয়া অত্যন্ত প্রত্যাশার দোয়া, এবং শহরের এই দৃশ্যগুলো অনেকটাই ভালো লাগার বিষয়। ঈদের দিনে আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো ঈদের নামাজ পর আমাদের কিছু যুবক ভাই মোটর বাইক নিয়ে, অতি গতি নিয়ে তারা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে থাকেন। এতে প্রাণহানির খবরগুলো কিন্তু ঈদের দিন ব্যাপক পরিসরে আমরা দেখতে পাই। এই বিষয়টি ঈদগাহে, কেন্দ্রীয় ঈদগাহেও বলা হয়েছে। বিষয়টি স্বজনদের কাছে আমরা দাবি করি
তারা যেন বিষয়টি গুরুত্ব দিয়ে থাকে। অতিমাত্রায় এই বিষয়টি যেন মোটর বাইক না চালানো হয়। একটা অনাবিল নান্দনিক দৃশ্য বলা যায়। আপনজনদের খোঁজ খবর নেওয়ার দিন আজ। মৃত ব্যক্তিদের পিতা মাতা আপনজনদের কবর জিয়ারত করার একসঙ্গে এই আনুষ্ঠানিকতা ঈদের দিনে ব্যাপকভাবে নওগাঁতে আমরা দেখি, অন্য জায়গাগুলোতেও হয়ে থাকে। এই কবরস্থানে চিরনিদ্রায় শায়িত রয়েছেন কারো বাবা, কারো মা, কারো বোন, কারো ফুপু, কারো ভাগ্নি, কারো চাচা। আজ এই আনন্দঘন মুহূর্তে সেই প্রিয়জনরা কাছে নেই। একসময় কত স্মৃতি হয়েছিল। ঈদের সকালে উঠে রঙিন পোশাক গায়ে চাপিয়ে এই প্রিয়জনরা একসাথে ঈদের জামাতে শরিক হয়েছিল। আজ কেউ রয়েছেন এই অন্ধকার কবরের গহ্বরে। সেই দিনের স্মৃতি মনের মাঝে যখনই জেগে ওঠে, চোখের জল যেন আটকানো যায় না। আজ প্রিয়জন ছাড়া ঈদ অনেকেই করছেন। আগামীতে হয়তো আমরাও থাকবো না, কিন্তু এই প্রিয়জনদের এই বিশেষ দিনটিতে স্মরণ করতে পারাটাও আমাদের প্রত্যেকেরই নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব।